লাল লাল করে গিলুতে ভরপুর সমুদ্র কাঁকড়ার কষা, সঙ্গে যদি গরম ভাত থাকে আর কি চাই বলো। একদম স্বর্গীয় অনুভূতি। আমার দুর্দান্ত পছন্দের একটা খাবার, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কাঁকড়ার ঝাল বা কাঁকড়ার কষা রান্নার প্রসেসটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা দেখে নাও। আমি এখানে 3টে সমুদ্র কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলো পরিষ্কারের ভিডিও অনেক আগে দেখিয়েছি, তাই আর ডিটেলসে দেখালাম না। মোটামুটিভাবে কাঁকড়াগুলো হচ্ছে, তোমরা যারা পরিষ্কার করতে জানো নিজেরা তারা পরিষ্কার করে নিও, নাহলে মার্কেট থেকে করিয়ে নিও। মার্কেটে কিন্তু পরিষ্কার করে দেয়। তো কাঁকড়াগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওপরের খোসাটা নিয়েছি, এটা কিন্তু খায় না, এটা জাস্ট ডেকোরেশনের জন্য নিয়েছি। পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে কাঁকড়াগুলোকে রেখে দেবো মিনিট 5-7 মতো। ততক্ষণে একটা মশলা আমি রেডি করে নেব। একেবারে সাধারণ মশলায় রান্না করব। 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে হালকা করে বেটে নেব। 2টো টমেটো নিয়েছি, আর তার সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা। তো আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ বেটে নিয়েছি, আর টমেটোও বেটে নিয়েছি। 3টে আলাদা করে বেটে নিয়েছি। এখন কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলোকে এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। কাঁকড়া কিন্তু একেবারেই বেশিক্ষণ ভাজতে হয় না, জাস্ট কিছুক্ষণের মধ্যেই দেখবে কাঁকড়া লাল হয়ে গেছে, তো তুলে নিতে হবে। আর এই কাঁকড়ার খোসাগুলো যেটা বলছি, এটা কিন্তু খায় না, এটা জাস্ট আমি ডেকোরেশনের জন্য নিয়েছি, দেখতে সুন্দর লাগে বলে, পরে এটা ফেলেই দেবো। তো কাঁকড়াগুলোকে ভাজতে মোটামুটি থেকে 5-7 মিনিট লাগবে, তার বেশি কিন্তু লাগবে না। তো কাঁকড়াগুলো ভাজা হলে আমি এটাকে তুলে নেব। এখন ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তার সঙ্গে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে কিন্তু একেবারে মিহি করে বাটিনি, একটু গোটা গোটা করে বেটেছি। তোমরা চাইলে পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে পারো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা সুন্দর করে গলে যায়। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে এগুলোকে ভেজে নেব। ততক্ষণ একটা অন্য মশলা রেডি করে নিই। একটা বাটির মধ্যে নিয়েছি হলদি পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার, সামান্য জিরে পাউডার, আর নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার পাউডার। এগুলোকে সামান্য জল দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। ব্যাস হয়ে গেল মশলা রেডি। এদিকে আমাদের পেঁয়াজ, তারপর আদা রসুন সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন ওই গুলে নেওয়া মশলাটাকেও এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু স্বাদ দুর্দান্ত লাগবে। এখন এটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে এবং সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো, মানে টমেটো বাটাটা। তো এই রান্নাতে টমেটো একটু বেশি লাগবে, একটুখানি টকটকের সাইডের দিকে এটা হলে খেতে হলে দুর্দান্ত খেতে লাগবে। তো টমেটো বাটাটা একটুখানি বেশি দিতে হবে। টমেটো বাটাটাকে মিশিয়ে ঢাকা দিয়ে এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। কাঁচা যেন টমেটোর বাটাটা কোনোভাবে না থাকে, তাহলে একটা গন্ধ ছাড়বে। মশলাটা এখন কষানো হয়ে গেছে, সাইড থেকে সুন্দর করে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এরপর আমি ভেজে রাখা কাঁকড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কাঁকড়াগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আর কাঁকড়াগুলো ভেজে যে বাটিটাতে রেখেছিলাম বা যে থালাটাতে, ওর মধ্যে যে তেলটা বেরিয়েছে ওটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিও। কাঁকড়াগুলোকে ভালো করে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। তার আগে হচ্ছে নুন চেক করে নেব, নুনের দরকার আছে কি না। আর এখন দেখো মোটামুটি আমি 2 থেকে 3 মিনিটই কষেছি, তার থেকে বেশি কষাতে লাগবে না। এখন হালকা গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি রান্নার স্বাদ আরও বাড়াতে চাও, তাহলে এই গরম জলের মধ্যে একটা 10 টাকার তোমার গুঁড়ো দুধের প্যাকেট নেবে, সেটা গুলে এর মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু আরও দুর্দান্ত টেস্ট হবে। তো যাই হোক, আমি একদম সাধারণভাবেই রান্না করছি। গরম জলটা দিয়ে কাঁকড়াটাকে কিছুক্ষণ হতে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দেবো। তারপর আমি দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা, সঙ্গে একটুখানি গরম মশলা। ব্যাস আরও 2 মিনিটের কাছাকাছি রান্না করে নেব। ঝোলটা যতটা তোমরা রাখতে চাও সেটা বুঝে রেখো। কাঁকড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে পরিমাণ মতো কাঁচা ধনে পাতা দিয়ে দিও। নুন মিষ্টির ব্যালেন্সটা চেক করে নিও। যদি মনে হয় টমেটোটা দেওয়ার জন্য একটু বেশি টক হয়ে গেছে, তাহলে সামান্য একটুখানি চিনি দিয়ে দিতে পারো ব্যালেন্সের জন্য। সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিও। তাহলে দেখবে দুর্দান্ত স্বাদের একটা মশলাদার কাঁকড়ার কষা বা কাঁকড়ার ঝাল ঝাল কষা রেডি হয়ে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে এটা বানিয়েও, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। আর যারা কাঁকড়া খেতে খুব একটা বেশি পছন্দ করো না, সত্যি বলছি এইভাবে একবার ট্রাই করে দেখো। কাঁকড়া তোমরা ভালোবাসতে বাধ্যই হবে। আমি তো গরম ভাত নিয়ে ঝটপট করে বসে গেছি, তোমরাও কিন্তু আর দেরি করো না। বাজারে কাঁকড়া দেখতে পেলে ঝটপট কিনে এনে এইভাবে রান্না করে নিতে পারো। তাহলে চলো, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আজকে রান্নাটা কেমন লাগলো জানি কিন্তু। তাহলে চলো, বাই।